দেখুন, এরকমও ভোটার রয়েছে অনেক যারা শুনানি নোটিশ পাননি, যাদের ভোটার তালিকায় নাম ওঠেনি। এইরকম 6 লক্ষ মানুষকে, এইরকম 6 লক্ষ ভোটারকে ফের নাম তোলার সুযোগ দেওয়া হচ্ছে কমিশনের তরফে। ফের সুযোগ ভোটার তালিকায় নাম তোলার, শুনানির নোটিশ যারা পাননি তাদেরকেই সুযোগ। সংখ্যাটা প্রায় 6 লক্ষ। কিভাবে হবে জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে একটি ক্যাটাগরি করা হয়েছে, যেটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। অর্থাৎ এই আন্ডার অ্যাডজুডিকেশনের অধীনে 60 লক্ষেরও বেশি যে ভোটারের নথি রয়েছে, যে নথিগুলি নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের, তার মধ্যেই দেখা যাচ্ছে এমন 6 লক্ষ ভোটারের নথি রয়েছে যারা শুনানিতে অনুপস্থিত ছিলেন, অর্থাৎ শুনানিতে আসেননি। এমনকি যারা শুনানির নোটিশ পর্যন্ত পাননি, অর্থাৎ শুনানির নোটিশ জেনারেট হয়েছে কিন্তু তাদের কাছে সেই নোটিশ গিয়ে পৌঁছায়নি। এই সংখ্যাটা প্রায় 6 লক্ষ। তাদেরকেই ফের সুযোগ নির্বাচন কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই 6 লক্ষ ভোটারকে এইআরওরা বাতিল করে দিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন মনে করছে এদের আরও একবার সুযোগ দেওয়া উচিত। আর সেই কারণেই নির্বাচন কমিশনের তরফে এই জুডিশিয়াল অফিসাররা যে অভিযোগগুলি নিষ্পত্তি করবেন 60 লক্ষেরও বেশি, তার মধ্যেই এই 6 লক্ষ ভোটারকে রাখা হলো, যাতে তাদের অভিযোগগুলিরও নিষ্পত্তি বা আরও একবার সুযোগ সেই ভোটারদের দেওয়া যায়। বেশ, বিচারাধীন 60 লক্ষের তালিকায় এই 6 লক্ষ থাকছে। এবার বিষয় হচ্ছে নাম বাদে কিভাবে আবেদন করা যাবে, এই প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। ডিলিট ভোটারদের ফের আবেদনের একটা গাইডলাইন এসওপি তৈরি সিইও দপ্তরে নির্দিষ্ট ফরম্যাটের নাম সহ তথ্যের উল্লেখ। আসুন আরো বিস্তারিত জানি, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, অনেকের মধ্যেই প্রশ্ন আছে, এই যে 5 লক্ষেরও বেশি ভোটারের নাম ডিলিটেড হয়ে গেল, তারা ফের কি করে আবেদন জানাবেন? গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন ডিও বা সিওকেও যে কোনো ভোটার আবেদন জানাতে পারেন। কিন্তু এবার যেটা জানা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের উদ্দেশ্যে একটি গাইডলাইন বা এসওপি তৈরি করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই গাইডলাইনে মূলত জানিয়ে দেওয়া হচ্ছে, একটি নির্দিষ্ট ফরম্যাট দেওয়া হবে জেলা শাসকদের কাছে, যে ফরম্যাটে আবেদন করতে পারবেন বাতিল হওয়া ভোটাররা। সেই ফরম্যাটে তাদের বিভিন্ন নথি উল্লেখ করবেন। সেই ফরম্যাট জেলা শাসকদের কাছে আসার পর জেলা শাসকরা আগেই যে নথি আপলোড হয়েছে এবং সেক্ষেত্রে কেন তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখবেন জেলা শাসকরা। খতিয়ে দেখার পর প্রয়োজনে সেই ভোটারকে ডেকে পাঠানো হবে এবং শুনানির জন্য আসতে বলা হবে। শুনানিতে তিনি এলে তারপরে জেলা শাসক সেই অভিযোগের নিষ্পত্তি করবেন। এর জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হবে এবং সেই সময়সীমা কতদিন দেওয়া হবে তার জন্য আজই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল একটি বিশেষ বৈঠকে বসছেন দুপুর বেলায় সিও দপ্তরে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং তারপরই আগামীকালকের মধ্যেই জেলা শাসকদের কাছে এই এসওপি পাঠিয়ে দেওয়া হবে। এই এসওপি পাঠিয়ে দেওয়ার পরেই আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। প্রথম দফায় জেলা শাসকরা আবেদন নেবেন, তারপর জেলা শাসকরা সেই অভিযোগের নিষ্পত্তি না করতে পারলে সিও নিজে তিনি এই অভিযোগের নিষ্পত্তি করবেন। অর্থাৎ এই অভিযোগগুলি, অর্থাৎ যে আবেদনগুলি করা হবে, যারা বাতিল ভোটার অর্থাৎ যারা ডিলিটেড হয়েছেন, তারা যে আবেদনগুলি করবেন কিভাবে করবেন তার জন্য এবার নির্বাচন কমিশন এসওপি তৈরি করছে। ওকে।